আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, সিলোনিয়া ও তহুয়া নদীর 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে 30টি গ্রাম। বৃষ্টির কারণে নদ নদীর পানি বেড়ে নোয়াখালীর নিচু এলাকা প্লাবিত হয়েছে। বন্যা দেখা দিয়েছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায়। আজও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এই মৌসুমে এমন বৃষ্টিপাত দেখেনি ফেনীবাসী। সবশেষ 24 ঘন্টায় 306 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের সর্বোচ্চ। টানা বর্ষণে মুহুরী, সিলোনিয়া ও তহুয়া নদীর 14টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে নদী তীরবর্তী 20টি গ্রাম তলিয়ে গেছে। এছাড়া ফেনী শহরের অনেক স্থানেও তলিয়ে গেছে। এতে দুর্ভোগে সাধারণ মানুষ। নিরাপদ আশ্রয় খোঁজে ছুটছেন দুর্গতরা। ফেনী থেকে আপনার পরশুরাম পর্যন্ত যে মেন সড়কটি আছে সেটাতে আপনার যোগাযোগ একদমই বিচ্ছিন্ন। মানুষ আসে আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। আমাদের বাচ্চারা আছে, এরা অসুস্থ, তারপর ঘরে দুয়ারে অনেক পানি, তারপর কোন রকম না বাঁচার মতো বাঁচিয়েছি এরকম আর কি। নোয়াখালীতে অতিবৃষ্টিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, মৎস্য ভবন, ফায়ার সার্ভিস, জেলা সশস্ত্র বাহিনী বোর্ডসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে অনেক ঘরবাড়ি। টানা বৃষ্টিপাতে মোংলা পৌর শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। চট্টগ্রাম ও বরিশালেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। আজও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যেহেতু এটা বর্ষাকাল, আপনার একেবারে যে বৃষ্টিপাত শেষ হবে, একেবারে বৃষ্টিপাত হবে না, এটা বলা মানে একটা অমূলক কথা। আজকের পর থেকে হয়তো বা বিকালের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে এবং সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। বায়ুচাপের তারতম্যের কারণে রোলিং হয়। রোলিংয়ের ফলে দেখা যায় যে ছোট ছোট নৌযানগুলো সমস্যার সম্মুখীন হয়। এই জন্য আমরা 3 নম্বর সিগন্যালটা রেখে দিয়েছি। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি ফেনীর ফুলগাজীতে। সেখানে আছেন সহকর্মী মাহফুজ নান্টু। মাহফুজ, নদ নদীর পানি কতটা বেড়েছে আর সেখানে বন্যা পরিস্থিতির কি খবর দেখছেন? মুশফিক, গতকাল রাতে ফেনীর যে মুহুরী নদী রয়েছে সেই নদীতে বিপদসীমার 137 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়েছিল। আর কিছুক্ষণ আগে আমরা যেটা জানলাম, পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে 130 সেন্টিমিটার উপর দিয়ে এখন পানি প্রবাহিত হচ্ছে মুহুরী নদী দিয়ে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, ফেনীর যেই মুহুরী নদী, কহুয়া এবং যে সিলুনিয়া, 3টি নদীর আসলে 15টি স্থান দিয়ে কিন্তু ভাঙন তৈরি হওয়াতে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম এই দুটি উপজেলার অন্তত 35টা গ্রাম কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে ফুলগাজীর বসন্তপুর এলাকা এবং এই এলাকায় এসে দেখলাম যে তারা জানিয়েছিল স্থানীয়রা যে 24-এর যে বন্যা হয়েছিল সেই বন্যার ধকল তারা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও তারা বন্যার শিকার হয়েছে। এবং আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েলো, যে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েলো যে অব্যাহত বৃষ্টির ফলে এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে ফেনীর এই অঞ্চলগুলি আসলে প্লাবিত হয়ে গেছে। আমাদেরকে আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে গত 48 ঘন্টায় 539 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এখনো আমরা যেটা দেখলাম যে বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে এবং আস্তে আস্তে অন্যান্য এলাকাও কিন্তু প্লাবিত হচ্ছে। এভাবে প্লাবিত হওয়ার ফলে কিন্তু যারা এইখানের সাধারণ মানুষজন আছেন তাদের ভোগান্তি কিন্তু চরমে। আমরা আরো খবর নিয়েছিলাম যে ফেনী পৌর প্রশাসন থেকে জানিয়েছিল যে তারা উদ্ধার তৎপরতার জন্য 11টি দল কাজ করছে, কিন্তু আসলে এখানে আসার পরে কিন্তু আমরা 11টি দলের মধ্যে কিন্তু একটি দলকে আমরা আসলে দেখতে পাইনি। আমরা ভেতরে যেতে পারছি না। ভেতরের যে অবস্থা রয়েছে সেটা আরো বেশি ভয়াবহ, কারণ পানি ভেঙে কিন্তু নদীর পানি ভেঙে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে এবং সেখানে কিন্তু স্বাভাবিক জীবনযাপন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মুশফিক, এ ছিল ফেনীর ফুলগাজীর বসন্তপুর এলাকা থেকে বন্যার সর্বশেষ। ফেনী জেলার বন্যা পরিস্থিতির খবর জানছিলাম ফুলগাজী থেকে। এবারে যাচ্ছি নোয়াখালীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, বন্যার সবশেষ পরিস্থিতি কেমন এবং প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় কিরকম প্রস্তুতি নিয়েছে?
বলবো নোয়াখালী জেলা প্রশাসকের রুমে এখানে বন্যা পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের সভাকক্ষে একটি মিটিং জরুরি মিটিং আবেদন করা হচ্ছে। আবেদনে নোয়াখালী জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, সকল উপজেলা কর্মকর্তা, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ সকল কর্মকর্তাগণ এখানে একটা মিটিং চলছে। তো এই মিটিংয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিরোধে বন্যা পরিস্থিতি, বিশেষ করে যে দুর্গত এলাকায় আপনার পানি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেই প্লাবিত এলাকাগুলোকে কিভাবে আবার পুনরায় আবার সজাগ করা যায় সেই বিষয়ে এখন একটা পদক্ষেপের বিষয় নোয়াখালী জেলা প্রশাসনের নেতৃত্বে একটি মিটিং চলছে। তো আমি বন্যা পরিস্থিতি বলতে গেলে সেখানে বলতে হবে যে আপনার যে নোয়াখালী জজ কোর্টের প্রাঙ্গণ, নোয়াখালী প্রেস ক্লাব, জেলা প্রশাসনের সভাকক্ষের সামনে এসপি সকল ভবনের সামনে এখনো প্রায় 3 ফুট পানির নিচে তলিয়ে গেছে। সেখানে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের স্থানীয় প্রতিনিধি। এ পর্যায়ে আমরা যাচ্ছি পরবর্তী খবরে, যেখানে টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর নগর জীবন। আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। এবারে সরাসরি যাচ্ছি তার কাছে। প্রিন্স, বৃষ্টি টানা কতদিন চলতে পারে, আবহাওয়া অফিস কি বলছে? আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টি আজকের পরে অনেকটাই থেমে যাবে, বিকেলের পর থেকে বৃষ্টি অনেকটাই কমতে পারে, তবে মাস জুড়ে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস এটি আমাদেরকে বলেছে। তো গতকালকে থেকে আজকে পর্যন্ত আবহাওয়া অফিস বলেছে যে 77 মিলিমিটার বৃষ্টি হয়েছে পুরো নগর জুড়ে। এতে ভারী বৃষ্টি বলা যায়। 77 মিলিমিটারের পরে যদি সেই 90 মিলিমিটারের উপরে বৃষ্টি হয় তাহলে সেটি অতি ভারী বৃষ্টি হবে। তো এছাড়া ফেনীতে কিন্তু রেকর্ড করা হয়েছে 399 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনী জুড়ে। এছাড়া আজকে থেকে বৃষ্টি কমতে পারে। এছাড়া তেমন কোনো যানজটের কিন্তু সম্ভাবনা নেই, সকাল থেকে কিছুটা ছিল। এছাড়া কিন্তু যদি বলি যে জলাবদ্ধতা কিন্তু প্রতিবারই বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেটি কিন্তু অনেকটাই কম দেখা গেছে। আমরা মিরপুরে এলাকা ঘুরেছি, সেখানে জলাবদ্ধতা তেমন একটি চোখে পড়েনি। তো সব কিছু মিলে যদি বলি যে বৃষ্টিতে মানুষের গত দুদিনে যে ভোগান্তি সেটি অনেকটাই স্বস্তি ফিরবে বলে আমরা ধারণা করছি যে আজকে বিকেলের পর থেকে বৃষ্টি কমে যাবে। তো গতকাল থেকে কিন্তু সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির কারণে অনেকটাই জলাবদ্ধতা দেখা গেছে, তবে সেই তুলনায় অনেকটা কম। যে গতবার আমরা যদি বলি যে গত বছরও যে পরিমাণে এই বৃষ্টি থাকলেই কিন্তু ঢাকা শহর পুরো ডুবে যায় বা মানুষের ভোগান্তি সৃষ্টি হয়, সেই ভোগান্তি থেকে অনেকটাই নিস্তার পেয়েছে মানুষ। তো আবহাওয়া অফিস পরবর্তী নির্দেশনা কি দেয় সেটি আমরা অপেক্ষা করছি, যে পরবর্তীতে আরও কিছু তথ্য আছে কিনা। এছাড়া যে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে তারা, নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। কারণ বৃষ্টির কারণে যে সেই বঙ্গোপসাগরের লঘুচাপ এবং লঘুচাপের কারণে যে সৃষ্টি এই বৃষ্টি, সেই কারণে হয়তো যে ট্রলার বা ছোট ছোট নৌকা সেগুলো যেন নদীতে না যায়, সাগরে না যায়, এটি তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। আগারগাঁও থেকে জানছিলাম আবহাওয়ার সবশেষ পরিস্থিতি। চট্টগ্রামে জলাবদ্ধতার খবর জানাচ্ছেন সহকর্মী শামসুল হক হায়দরি। সেখানে যাচ্ছি এখন সরাসরি। হায়দরি, অবিরাম বৃষ্টি হয়, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন? মূলত সকাল থেকে একেবারে টানা বৃষ্টি চলছে চট্টগ্রামে, এবং মাঝারি থেকে ভারী, কখনো কখনো একটু হালকা হয়, আবার কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। তো গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে একটু বেশি বৃষ্টি হচ্ছে। এর ফলে চট্টগ্রামের কয়েকটি এলাকা, বিশেষত পূর্ব দিকের বহদ্দারহাট এবং ওই এলাকাগুলোতে, বাকলি এলাকাগুলোতে কিছু কিছু পানি জমেছে। তবে আমরা অন্যান্য বছর যেভাবে আমরা জলাবদ্ধতার শিকার হতাম চট্টগ্রামবাসী, এই বছর কিন্তু সেই রকম আমরা দেখছি না। তো অন্যান্য বছর এইরকম বৃষ্টিতে আমরা কোথাও হাঁটো, কোথাও কোমর পানি পর্যন্ত হয়ে যেত। এবার কিন্তু সে তুলনায় জলাবদ্ধতা অনেকটা মোটামুটি সহনীয় পর্যায়ের মধ্যে আছে। তা আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি যে আজকে সকাল 9টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় 85 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে, এবং আজকের দিনে এই বৃষ্টির পরিমাণটা আরও একটু বেশি।
তবে এইবার একটু জলাবদ্ধতা সহনীয় হওয়ার কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আসার পর যে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে এবং আমি বলে রাখি যে এখানে চট্টগ্রামের কয়েকটি প্রতিষ্ঠান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন এবং পানি উন্নয়ন বোর্ড প্রায় 14,000 কোটি টাকার প্রকল্প নিয়ে বিগত 7 বছর ধরে কাজ করছে। আমরা গত বছর চট্টগ্রাম থেকে জানছিলাম চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার খবর। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এনসিপি আজ দুপুরে চুয়াডাঙ্গায় পদযাত্রা করবে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা শহীদ হাসান চত্বরে পথসভা করার কথা রয়েছে। এ সময়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলীয় নেতারা। পরে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ও আলমডাঙ্গায় 2টি পথসভায় অংশ নেওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।